এ ভাই, ইসলামের পতাকাটা জমিনে পড়বে এমন সময় আরেকজন সাহাবী এসে ইসলামের পতাকাটা ধারণ করে আওয়াজ দিলেন, এমন বিকট আওয়াজ দিলেন, মদিনাওয়ালা নবীর সাহাবায়ে কেরাম, রাসূলের ঘোষণা অনুযায়ী 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছে, এখন সেনাপতি কে হবে? ওই সাহাবায়ে কেরামের মধ্যে ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাসে পরাজয়ের কোনো গিলানি নাই। খালিদ পারি হলো আল্লাহর তরবারি, সাইফুল্লাহ। আল্লাহ রাসূল মদিনা থেকে বর্ণনা করতেছেন, এ সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ শহীদ হয়ে গেল, এখন সেনাপতি হয়েছে খালিদ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পয়গম্বর দোয়া করতেছি, আল্লাহ তাআলার তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি হলো খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহ তাআলা তার উসিলায়, তার মাধ্যমে এই যুদ্ধে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলামের ঝান্ডাটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে পূর্বে যে নিয়মটা ছিল, যে কৌশল, ডান দিকের সৈন্য বাহিনীদেরকে আমি বাম দিকে নিয়ে গেলাম, বামের সৈন্যগুলোকে ডান দিকে নিলাম, সামনের সৈন্যদেরকে পিছনে পাঠাইলাম, পিছনের সৈন্যদেরকে সামনে যখন পাঠিয়ে দিলাম, 2 লক্ষ রোমান সৈন্যরা ভয়ে আতঙ্ক হয়ে যায়। না জানি মুসলমানদের সাহায্যের জন্য নতুন নতুন সৈন্য যখন তারা দেখতেছে, তখন তারা ভয় আতঙ্ক হয়ে গেল, না জানি মুসলমানদের জন্য মদিনা থেকে পয়গম্বর সাহায্য পাঠাইছে। আসলে না, খালিদ ইবনে ওয়ালিদের কৌশল, ওই 3000 সাহাবায়ে কেরামদেরকে তিনি দলে দলে যখন ঘুরায়া দিলেন, এরপরে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি তরবারি নিয়ে ইসলামের ঝান্ডা নিয়ে যখন সামনে আগায় গেলাম, সামনে বেঈমান আসে আর হত্যা করতেছি। এইভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার হাতে 1টা না 2টা না 3টা না 4টা না 5টা না 8টা তরবারি ভেঙে গেছে। 9 নাম্বার তরবারিটা আমার হাতে, আর এক হাতে ইসলামের পতাকা। 9 নাম্বার যেই তরবারিটা আমার হাতে, ওই তরবারিটা হলো ইয়াবানি তরবারি, এই তরবারিটা আর ভাঙে নাই। এবারে মুসলমান ভাই চিন্তা করেন, যেই সেনাপতির হাতে 1টা না 2টা না 8টা তরবারি ভেঙে যায়, যুদ্ধটা কেমন হয়েছিল, কেমন ভয়াবহ যুদ্ধ হয়েছিল। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, 9 নাম্বার ইয়াবানি তরবারি দিয়া এমন ভাবে আমি আঘাত করলাম, আঘাতের কারণে বেঈমানরা পালায়ন শুরু করে দিল। আল্লাহু আকবার বলে। ইসলামের কথা, ইসলামের আলো, ইসলামের ঈমানের পাওয়ার যেখানে শুরু হবে, ওখানে বাতিল টিকতে পারে না, বাতিল থাকতে পারে না। হক যেখানে আসবে, ওখানে বাতিল ঠাঁই পাবে না, হয়তো বাতিল পালায় যাবে, নয়তো আল্লাহ বাতিলকে ধ্বংস করে দিবেন। কথা ঠিক না ঠিক? এই জন্য যেখানে বাতিল আছে ওখানে হকের আওয়াজ দিয়ে দাও, যেখানে বাতিলের আওয়াজ আছে ওখানে কোরআনের আওয়াজ দিয়ে দাও, দেখবা বাতিল পালায় যাবে, বাতিলের ওখানে আস্তানা গাড়তে পারবে না। মুতার প্রান্ত থেকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয়ের পতাকা নিয়ে যখন তিনি আসতেছেন, এর আগে আল্লাহর রাসূল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। কারণ জাফর তো আল্লাহর রাসূলের চাচাতো ভাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন যায়, জাফরের স্ত্রী বলেন, ওই দিন আমি 40টা চামড়া লবণাক্ত করেছি, শুকাইতেছিলাম। আমি আমার বাচ্চাগুলা, জাফরের বাচ্চাগুলোকে গোসল টোসল দিয়া সুন্দর জামা কাপড় পরাইতেছি। এমন সময় আমি দেখলাম আল্লাহ রাসূল আমার বাড়িতে আসতেছেন। এসে পয়গম্বর আওয়াজ দিলেন, এই জাফরের সন্তানগুলো কই? জাফরের সন্তানগুলো কই? আল্লাহ রাসূল কান্না করতেছে। জাফরের স্ত্রী বলে, আমি টাকা দেখতেছি,
আল্লাহ রাসূল আওয়াজ দিতেছে আর কান্না করতেছেন, জাফরের সন্তানগুলা কই? জাফরের একটা ছেলে আব্দুল্লাহ দৌড়ে আসছে রাসূলের কাছে। জাফরের স্ত্রী বলেন, পয়গম্বর বলেন যুদ্ধের কি খবর? আল্লাহ রাসূল বলে, জাফর তো শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। জাফরের স্ত্রী আওয়াজটা শোনার পর স্ত্রী একটা চিৎকার দিছে। জাফরের স্ত্রী একটা চিৎকার দিয়া উল্টা হয়ে জমিনে পড়ে গেছে। সন্তানগুলা হাউমাউ করে বাবা বাবা বলে কান্না করতেছে। আল্লাহ রাসূল বলেন, আমি জাফরের সন্তান আব্দুল্লাহ কোলের মধ্যে নিয়ে আমি জোরে কান্না করতেছি। সন্তানগুলা কান্না করতেছে আর জাফরের স্ত্রীও কান্না করতেছে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আজকের আমি জাফরের সন্তানের অভিভাবক হয়ে গেলাম। আমি আবার জাফরকে অনেক ভালোবাসতাম, আবার চাচাতো ভাই। আমি এই মাসুম সন্তানগুলোর বাবা হয়ে গেলাম। আমি এর দায়িত্ব নিয়ে নিলাম। ও আসমানওয়ালা, জাফর যেভাবে এই সমাজে কর্তৃত্ব করেছিল, নেতৃত্ব দিয়েছিল, আল্লাহ তার সন্তানটাকেও তুমি নেতৃত্ব বানাও, তার সন্তানটাকেও তুমি কবুল করে নাও। এ ভাই, হয়তো আপনার হৃদয়টা গলবে না, কিন্তু আবার রাসূল কান্না করতেছিল। এই হাদিস যদি আপনি পড়েন, আপনি কান্না থামাতে পারবেন না। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমরা যখন বিজয় লাভ করে আমরা যখন চলে আসতেছিলাম মদিনার দ্বার প্রান্তে, যখন আসি আল্লাহর রাসূল একটা সাওয়ারেতে উঠলেন। মদিনার নারী পুরুষ সাহাবায়ে কেরাম মাসুম বাচ্চারা দৌড়াইতে লাগলো। আল্লাহর রাসূল বলেন, আমি আওয়াজ দিলাম, জাফরের সন্তানগুলো। ঐতিহাসিকগণ লিখেছেন যে 4 বার 4 সময় ইবলিস বিলাপ করে কান্নাকাটি করেছিল। একবার হলো যখন ইবলিসকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত করা হয়, লানত দেওয়া হয়, অভিশাপ্ত করা হয় তাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন অভিশাপ দেওয়া হয় তখন ইবলিস বিলাপ করে কান্নাকাটি করেছিল। যখন জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয় চিরদিনের জন্য, চিরকালের জন্য ইবলিসকে, তখন ইবলিস বিলাপ করে কান্না করেছিল। আল্লাহর রাসূল যেদিন পৃথিবীতে আগমন করেছে, যেদিন জন্মগ্রহণ করেছিল, ওই দিন ইবলিস বিলাপ করে কান্না করেছে। যেই দিন আল্লাহর রাসূলের উপরে সূরাতুল ফাতিহা পুরা সূরাটা যখন নাজিল করলেন আল্লাহ তাআলা, তখনও ইবলিস বিলাপ করে কান্না করেছিল। এই 4 সময় ইবলিস কান্না করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন অভিশাপ দেওয়া হয়, জান্নাত থেকে চিরকালের জন্য যখন ইবলিসকে বিতাড়িত করা হয়, বের করে দেওয়া হয়, আল্লাহর রাসূলের জন্মের দিনে এবং সূরাতুল ফাতিহা যেদিন অবতীর্ণ করা হয়েছিল, এই 4 সময় ইবলিস বিলাপ করে কান্না করেছে। রাসূলের আগমনে ইবলিস কান্না করেছে, কারণ রাসূলের আগমনের কারণে উম্মতরা নাজাত পেয়ে যাবে। সারা জীবন একটা মানুষ খারাপ কাজ করছে, মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুর গড়গড়া, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আর্তনাদ শুরু হওয়ার আগেই যদি কোনো উম্মত তওবা করে নিতে পারে, নিজের জীবনের গুনাহের জন্য যদি তওবা করে নিতে পারে, আল্লাহর রাসূল বলেন এবং আল্লাহ তাআলাও বলেছেন যে আমি ওই বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। তো এই কারণে ইবলিস তো কান্না করবেই, কারণ সারা জীবন মেহনত করছে, এখন মৃত্যুর আগে আগে তারে বেঈমান বানায় যদি জাহান্নামে নিতে পারে, ইবলিসের অনুসারী বানায়া, তাহলে তো সে সাকসেস। এজন্য এক আয়াতে ইবলিস বলেছিল যে কথাটা, সেই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন যে আপনি যে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন,
আমাকে যে চিরকালের জন্য অভিশাপ দিয়ে দিলেন, আমি যেই আদমের কারণে অভিশাপ প্রাপ্ত হলাম, এই আদম সন্তানের অধিকাংশকে আপনি শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না, সব আমার অনুসারী হয়ে যাবে। তখন আল্লাহ বলেছিলেন, যা, তোকে সুযোগ দেওয়া হলো, কিন্তু আমার প্রিয় বান্দা যারা, আমার অনুসারী যারা হবে, আমার ইতাআত করবে যারা, মান আতা আল্লাহ ফাকাদ আতা রাসূল, যে আমাকে অনুসরণ করবে, আমার রাসূলকে অনুসরণ করবে, তাকে তুই কিছুই করতে পারবি না, সে জান্নাতি হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল মদিনা থেকে যখন, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, সেখানে দীর্ঘ জীবন অতিবাহিত করার পরে সেখানে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূলকে নিজেদের সব কিছু সর্বস্ব দিয়ে যখন হেফাজতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন মক্কার কাফেররা আল্লাহর রাসূলের উপরে ক্ষিপ্ত হয়ে আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে সরানোর জন্য তো চেষ্টা আগের থেকেই করেছিল, কিন্তু যেই বাতি আল্লাহ তাআলা জ্বালাবে পৃথিবীতে, ওই বাতি নিবানের শক্তি পৃথিবীর কারো নাই। কথা ঠিক না ঠিক? পৃথিবীর কারো শক্তি নাই যেই বাতি আল্লাহ জ্বালাতে চান সেই বাতি নিভায়া দিতে। এজন্যই তো আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, ইউরিদুল্লাহু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি পয়গম্বরকে সত্য নিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে আসার পরে আল্লাহর রাসূল এমন দ্বীন নিয়ে আসছেন যে সব ধর্মের উপরে আল্লাহ তাআলা তার দ্বীনকে এমন ভাবে উঁচা করে দিবেন, এমন ভাবে প্রতিষ্ঠা করে দিবেন যে সব দ্বীনের উপরে, সব ধর্মের উপরে ইসলাম ধর্মটাই উপরে থাকবে। কারণ ইসলাম ধর্মটা প্রচারের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, আর আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার ধর্মটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে। আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় চলে যায়, মদিনার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে যখন সব দিক থেকে হেফাজত করলেন, কাফেররা তখন আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এমনভাবে চেষ্টা করলেন যাতে ইসলাম ধর্মটা দুনিয়াতে না থাকে, মুসলমানরা না থাকে। এজন্যে বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সিরতের একটা দিক হলো তার সাথীদেরকে মহব্বত করা, ভালোবাসা। তার সাথীদেরকে তিনি এমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আর তার সাহাবায়ে কেরাম জীবন দিয়া, নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। অষ্টম হিজরি সন যখন চলতেছে, আল্লাহর রাসূল অষ্টম হিজরিতে পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইলেন। চিঠি, ওই চিঠিতে ইসলামের দাওয়াত নিয়ে পাঠায় দিলেন। ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য চিঠি প্রেরণ করলেন এক একজন সাহাবায়ে কেরামের মাধ্যমে। এমন একজন সাহাবীর নাম হলো হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস ইবনে উমাইরকে আল্লাহর রাসূল চিঠি লিখে পাঠায় দিলেন তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইলেন ইসলামের দাওয়াত নিয়ে। ওই চিঠির ভিতরে আল্লাহ রাসূল এক আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেওয়ার জন্য তিনি চিঠিতে লিখে দিলেন। ওই চিঠি নিয়ে হারিস ইবনে উমাইর যখন চললেন সিরিয়ার উপকণ্ঠে, যখন তিনি পৌঁছে গেলেন, খ্রিস্টানরা তাকে পেয়ে ওখানে তাকে হত্যা করে ফেললেন। হত্যা করার পর
আল্লাহর রসুলের কাছে যখন এই সংবাদটা আসে, আল্লাহর রসুল সাথে সাথে তার প্রতিশোধ নেওয়ার জন্য সৈন্যবাহিনী রেডি করলেন। কারণ মুসলমানের রক্তের মূল্য আছে। মুসলমানের রক্তটা এমন, একজন মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হবে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। যেমন বাংলাদেশে কয়েকদিন আগে একজন তোফাজ্জল নামক একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে নির্মমভাবে পিটিয়ে। আপনারা হয়তো মিডিয়ায় দেখছেন না? ওই তোফাজ্জল ছেলেটা ছিল মানসিক ভারসাম্যহীন। ছেলেটার বাড়ি আমার থানার অন্তর্গত একই এলাকার পাশাপাশি এলাকায়। আমি খোঁজ নিয়ে জানলাম ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন। মাঝে মাঝে তার মাথার লেন্স হয়ে যায়, ঠিক থাকে না। কিন্তু ছেলেটা বড় শিক্ষিত, মাস্টার্স করতেছিল হয়তো। এই ছেলেটাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তারা যে হত্যা করলো, কিভাবে তারা হত্যা করলো, এমন পৈশাচিক হায়ওয়ান জানোয়ারের আচরণ তার সাথে করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ওই তোফাজ্জল ছেলেটা কিভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে গেল, আমি জানতে পারলাম তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে। এরপরে বাবা বড় ব্যবসায়ী ছিল, সেও গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে যায়। এরপরে তার একটা ভাই ছিল, এসআই পদে চাকরি করত, সেও ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে লোকটা, ওই তোফাজ্জল ছেলেটা কষ্টে কষ্টে এমন একটা পর্যায়ে চলে আসছে যে কষ্টের কারণে তার মাথা সেন্সলেস হয়ে গেছে। সে ঠিক মতন কথাবার্তা বলতো না। কিন্তু যারা নির্মমভাবে তারে হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে এমন হত্যা হয়তো বিরল। কিন্তু পৃথিবীর আদালতে তাদেরকে বিচার করা হবে কি হবে না আমি জানি না, কিন্তু আল্লাহর আদালত থেকে একটা জালেমও বাঁচতে পারবে না। কথা ঠিক না বেঠি? পৃথিবীর বিচারালয়ে তাদের বিচার হবে কি হবে না জানি না। যখন তাদেরকে গ্রেফতার করা হলো, জালেমদেরকে একজনকে জিজ্ঞাসা করা হলো কেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সে জবাব দিয়েছে আবেগে পিটিয়েছে, আবেগে। মুসলমানের রক্তের দাম আছে, মূল্য আছে। একজন যুবক ছেলেকে এভাবে নির্মমভাবে হত্যা করা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা জানোয়ারের কাজ। কত ঠিক না বেটি? মানসিক রোগে আক্রান্ত এই ছেলেটাকে যে নির্মমভাবে যারা হত্যা করেছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দিবেন না, জালেমদেরকে হেদায়েত দিবেন না। যারা জুলুম করবে পৃথিবীতে, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। যারা মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়ে দিবেন। পরকালের জিন্দেগিতে এমন শাস্তি দিবেন যেই শাস্তি থেকে তারা আর রক্ষা পাবে না। হারিস ইবনে উমাইরকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, আল্লাহর রাসূল কেমন ভালোবাসতেন সাহাবায়ে কিরামদেরকে। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে কিরাম যখন একত্রিত হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন তোমরা রেডি হয়ে যাও। আবার সাহাবী হারিস ইবনে উমাইরের রক্তের বদলা নিতে হবে। সাহাবায়ে কিরাম দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কিরামের মধ্য থেকে আল্লাহর রাসূল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি ঘোষণা করলেন। সেনাপতি ঘোষণা করে আল্লাহর রাসূল বললেন,
জায়েদ যদি এই যুদ্ধে শাহাদাত বরণ করে তাহলে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব যদি শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায় তাহলে তৃতীয় এই দলের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে রাওহাও যদি শহীদ হয়ে যায় তাহলে এই মুসলমানরা পরামর্শ করে তারা সেনাপতি বানায় নিবে। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন। বন্ধুরা আমার, গোটা কোরআনের মধ্যে কোন সাহাবীর নাম স্পষ্ট করে আল্লাহ উল্লেখ করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরামের শানে অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করেছেন। কোন সাহাবীর নাম আল্লাহ গোটা কোরআনে উল্লেখ করেন নাই, কিন্তু সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ তাআলা একজন সাহাবীর নাম উল্লেখ করেছেন। তার নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ ছিল গোলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বাড়ির থেকে যখন রওনা দেয়, পথের ভিতরে হামলা করে একদল ডাকাতের দল। ডাকাতরা যায়েদকে সেখান থেকে ছিনিয়ে এনে মক্কায় বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে খাদিজার ঘরে আসে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে আল্লাহর রাসূলের কাছে দান করে দেয়। আল্লাহ রাসূলের খেদমত করে যায়েদ। বাবা বিভিন্ন দেশে তালাশ করতেছে তার সন্তানকে। যায়েদের বাবা তালাশ করতে করতে মদিনায় যখন মক্কায় আসে, মক্কায় আসার পরে তিনি জানতে পারলেন যায়েদ মুহাম্মদ নামক এক ব্যক্তির কাছে আছে। মুহাম্মদ নামক ব্যক্তির কাছে যখন আসলেন, আয়েশা বলতেছেন আপনি অনেক ভালো মানুষ, আপনার অনেক গুণ কীর্তন অনেক প্রশংসা আমরা শুনতেছি। আমার সন্তান আপনার কাছে আছে যায়েদ। আল্লাহর রাসূল যায়েদকে ডেকে বললেন তোমার বাবা আসছে তোমাকে নেওয়ার জন্য, তোমার চাচা আসছে। তুমি ইচ্ছা করলে আমার কাছে থাকতেও পারো, আবার ইচ্ছা করলে তোমার বাবার সাথে তুমি দেশে যেতেও পারো। যায়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূলের চরিত্রে মুগ্ধ হইয়া যায়েদ তার বাবাকে বলল বাবা এমন একজন বাবা আমি পেয়েছি যা তোমার থেকে উত্তম বাবা। আমি এই উত্তম বাবার কাছে থাকতে চাই, আমি তোমার সাথে দেশে যেতে চাই না। বাবাকে ফেরত পাঠায় দিলেন। ওই দিন বাইতুল্লাহর আঙ্গিনায় গিয়া পয়গম্বর যায়েদকে নিয়ে মক্কায় আওয়াজ দিয়া দিলেন আজকের থেকে যায়েদ আমার গোলাম না, তাকে আমি আজাদ করে দিলাম। যায়েদ আমার আজকের পালক পুত্র আমি বানায় নিলাম। ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যেই যায়েদের নাম সূরাতুল আহজাবে আল্লাহ স্পষ্ট করে তুলে ধরেছেন। ওই যায়েদ কি আল্লাহ রাসূল ওই যুদ্ধের সেনাপতি প্রধান বানায় দিলেন। বানায়া বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা জাফরকে সেনাপতি বানানো হবে। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহকে সেনাপতি বানানো হবে। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা মুসলমানরা সাহাবায়ে কেরাম তোমরা পরামর্শ করে তারপরে তোমরা এই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে নিবে। জুমার দিন সৈন্যবাহিনী রওনা দিবে যুদ্ধের জন্য, হারিস ইবনে উমাইরের রক্তের বদলা নেওয়ার জন্য। জুমার দিন সকালবেলা তারা রওনা দিয়া চলে গেলেন। পয়গম্বর জুমার সালাত আদায় করার পরে তাকায় দেখলেন আব্দুল্লাহ ইবনে রাওহা আছেন। কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে রাওহাকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এ আব্দুল্লাহ, কেন তুমি সকালবেলা যুদ্ধে তুমি গেলে না?
আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, পয়গম্বর, আমার ধারণা হয়ে গেছে আমি শহীদ হয়ে যাব, আমি আর ফেরত আসবো না। আপনার জবান থেকে শাহাদাতের কথা বের হয়ে গেছে, আমি নিশ্চিত হয়ে গেলাম। ও পয়গম্বর, জীবনের শেষ নামাজটা আপনার পিছনে পড়ার জন্য আমি পিছনে রয়ে গেছি। আমি নিয়ত করেছি জীবনের শেষ জুমাটা আপনার পিছনে পড়ে যাব, এজন্য আমি কাফেলার পিছনে রয়ে গেলাম। আমি আপনার পিছনে জীবনের শেষ জুমাটা আদায় করলাম। ও পয়গম্বর, আমি বুঝে ফেলেছি আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে, এই যুদ্ধে থেকে আমি আর ফিরব না। যায়েদ ইবনে হারেসাও বুঝে ফেলছে যে যেহেতু পয়গম্বরের জবান থেকে বের হয়ে গেছে, যায়েদ যদি শহীদ হয়ে যায়, জাফর হবে দ্বিতীয় সেনাপতি। জাফরও বুঝে ফেলছে এই যুদ্ধ থেকে আর ফিরবে না। আব্দুল্লাহ বুঝে ফেলছেন, এজন্য যেই দিন শুক্রবার সকালবেলা যখন তারা রওনা দিবে, বাড়িতে গিয়ে প্রত্যেকের স্ত্রী থেকে বিদায় নিতেছে। স্ত্রীরা দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার সাহাবীদেরকে যুদ্ধের ময়দান থেকে গাজী হিসাবে ফিরায়া দাও। সাহাবীরা আওয়াজ দিলে, খবরদার, উল্টা দোয়া করো না, আল্লাহর রাসূল আমাদের জন্য এমন ঘোষণা করেছেন, শহীদের ঘোষণা করেছেন, সুতরাং আমরা শহীদ হয়ে যাব, আমরা আর ফিরব না। বেগম সাহেবা থেকে বিদায় নিয়ে সাহাবায়ে কিরাম রওনা দিলেন। 3000 সাহাবায়ে কিরাম মদিনা থেকে রওনা হইয়া যখন সিরিয়ার মান নামক স্থানে গিয়া তারা পৌঁছে গেল, সেখানে গিয়া তারা জানতে পারলো রোম সম্রাট হিরাক্লিয়াসের পক্ষ থেকে সৈন্য বাহিনী তিনি নিয়ে আসতেছেন 1 লক্ষ, সশস্ত্র অবস্থায়, তরবারি, যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়ে তারা আগায় আসতেছে। আর আরবদের মধ্য থেকে যারা খ্রিস্টান ছিল, আরব সহ এদের মধ্য থেকে ছিল আরো 1 লক্ষ সৈন্য। এই 2 লক্ষ সৈন্য নিয়ে তারা আগায় আসতেছে। মুসলমানদের সংখ্যা হলো 3000 আর বেঈমানদের সংখ্যা হলো 2 লক্ষ। ওই সিরিয়ার মান নামক স্থানে যখন গেছে, এবারে যখন কাফিরদের সংখ্যার কথা তারা জানতে পারলো, এবারে তারা পরামর্শে বসে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, 3000 সৈন্য বাহিনী নিয়ে 2 লক্ষ সৈন্যের মোকাবিলায় কেমনে আমরা দাঁড়াবো? চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কি করা যায়। একজন সাহাবী বললেন, আমরা পয়গম্বরের কাছে সংবাদটা পৌঁছায় দিই, আল্লাহর রাসূল যেই ডিসিশন দিবে, যেই সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধে ঝাঁপায় পড়ব। একজন এক এক পরামর্শ দিতেছে, আমরা অপেক্ষা করি। মদিনায় খবর পাঠাই, পয়গম্বর মদিনা থেকে সৈন্য বাহিনী পাঠানোর পর আমরা যুদ্ধে চলে যাব। এইভাবে পরামর্শ চলতেছে 2 দিন। 2 দিনের মাথায় গিয়ে আব্দুল্লাহ ইবনে রাওহা আওয়াজ দিলেন, ও মদিনার পয়গম্বরের সাহাবায়ে কিরাম, মদিনা থেকে আমরা বের হয়ে আসছি জান্নাতে যাওয়ার জন্য, শাহাদাত হওয়ার, শাহাদাতের মর্যাদা লাভের জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আমরা ফিরে যাওয়ার জন্য আসি নাই। আমরা বেঈমানের সংখ্যা কত আর বেঈমানের শক্তি কত ওই দিকে তাকাইয়া আমরা জিহাদ করতে আসি নাই। আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উত্তোলন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আমার ভাই হারেস ইবনে উমাইরের রক্তের বদলা নেওয়ার জন্য। আমরা তো শপথ করে এসেছি, ও ভাই, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করবি আর আমরা মদিনায় বসে থাকবো, আবার মদিনায় আমরা ফিরে যাব, তা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে রাওহা এমন ভাষণ দিলেন, 3000
সাহাবায়ে কেরামের মধ্যে আবু হুরায়রাও ছিল। 3000 সাহাবায়ে কেরামের মধ্যে ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরও ছিল। উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামও ছিল। 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। 2 দিন পর রওনা দেওয়ার পরে মুতা নামক জায়গার ভিতরে গিয়া সেখানে 2 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সর্বপ্রথম সেনাপতি তো যায়েদ ইবনে হারেসা, আল্লাহর রাসূলের পালক পুত্র। ইসলামের ঝান্ডা যায়েদ ইবনে হারেসার হাতে আর বাম হাতে তরবারি। আল্লাহর রাসূল যাকে এত মহব্বত করতেন, যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়ে সামনে অগ্রসর হয়ে গেলেন। যুদ্ধের একটা কৌশল হলো, একটা দল ডান দিকে থাকবে, ডান দিক সামলাবে, আর একটা দল বাম দিক সামলাবে, আর একটা দল সামনে থাকবে, আর একটা দল মাঝখানে থাকবে, আর একটা দল পিছনে থাকবে। এইভাবে কৌশলগত যুদ্ধ চালায়া যাবে। এটাই ছিল আল্লাহর রাসূলের যুদ্ধের কৌশল। এভাবে যায়েদ ইবনে হারেসা তার সৈন্য বাহিনীদেরকে তিনি ভাবে সাজাইয়া 2 লক্ষ রোমান বাহিনী সশস্ত্রে অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে যখন সাহাবায়ে কেরাম তুমুল ভাবে অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়লেন। এ ভাই, এটা বর্ণনা করা যায়, বাস্তবে এটা বোঝানো সম্ভব না। 2 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে যখন 3000 মুসলমানরা ঈমানের পাওয়ার দিয়ে যখন তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যখন গেছে, তারাও তো পিছনে হটার জাতি না, কারণ তারা শক্তিতে অনেক সবল, কারণ 2 লক্ষ, আবার মোটা তাজা একটা ঘোড়া। এভাবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল নিয়ে যখন যুদ্ধ শুরু করলেন, একটা পর্যায়ে যায়েদ ইবনে হারেসা শাহাদাত লাভ করলেন, শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকাটা জমিনে পড়বে এমন সময় তৃতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ইসলামের কালিমার পতাকাটা হাতে ধারণ করলেন। হাতে ধারণ করার পরে ঐতিহাসিকরা লেখেন, হাদিসেও আসছে, মদিনায় কয়েকদিন পরে যুদ্ধ চলতেছে, পয়গম্বর মদিনার মিম্বরের উপরে উঠলেন, উঠে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। যেভাবে নামাজের জন্য ডাকা হয়, এখন তো নামাজের আজান দিলে মুসল্লি পাওয়া যায় না, মুসল্লিরা ঘুমায়া থাকে। কি ব্যাপার, ইমাম আজান দিছে, মুয়াজ্জিন আজান দিল, মসজিদে কেন আসো না? কয় বৃষ্টির কারণে আসতে পারি না। কপাল পোড়া, 5 তলার ভিতরে ঘুমাও। ওই জায়গায় যদি তোর মরণ হয়, রাত্রি বেলা যদি মরণ হয়, যেই স্ত্রী তোকে ছাড়া ঘুমাইতে পারে না, ঘুমের বিছানায় যাইতে পারে না, এতদিন যেই স্ত্রী তোমাকে ছাড়া খাবার খায় নাই, তোমাকে ছাড়া ঘুমাইতে যায় নাই, আজকে যদি 5 তলায় ওই বেডের ভিতরে তোমার ইন্তেকাল হয়, যেই স্ত্রী এতদিন তোমাকে ছাড়া ঘুমায় নাই, ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি সরায় দাও, আমার বড় ভয় লাগে। ঠিক না বেঠি? ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি নামাজ বৃষ্টি হয়েছে, তাতে কি হয়েছে, তিরপল দিয়ে আমার স্বামীর লাশটাকে নামায় দে, তাড়াতাড়ি নামাজ। স্ত্রী কিন্তু আপনাকে আর আমাকে ওই বেডের ভিতরে রাখবে না। নামাজে কেন আসেন না ভাই? বৃষ্টি, এই জন্য নামাজে আসেন না। মসজিদে কেন আসেন না? ওজর আর ওজর, যেই দিন ইন্তেকাল হবে ওই দিন কিন্তু কোন ওজর চলবে না। তুফান চলতেছে, কয়টার পর লাগা কবর খোদন কর, তারপরে তার লাশটা দাফন কর। কথা ঠিক না বেটি? যতই বৃষ্টি হোক না কেন, যতই তুফান হোক না কেন,
তাড়াতাড়ি বাসার থেকে নামায়া কবরে নামা। ঠিক না ঠিক? আল্লাহ রসুল মিম্বরে বসে আওয়াজ দিলেন, ও সাহাবায়ে কিরাম, আসো মদিনার মসজিদের ভিতরে আসো। মুতার প্রান্তরে আমার পালক সুপুত্র যায়েদ কিভাবে শহীদ হয়ে গেল শুনে যাও। আল্লাহ রসুল মদিনার মসজিদে বসে বর্ণনা দিতেছেন। আল্লাহ রসুলের সামনে থেকে পর্দা আল্লাহ খুলে দিলেন। মুতার প্রান্তরে সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে কিভাবে জিহাদ করতেছেন আল্লাহর রসুল সচক্ষে দেখে দেখে মদিনার মিম্বরে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা দিতেছেন। আল্লাহ রসুল যখন আওয়াজ দিলেন সাহাবায়ে কেরামদেরকে, মসজিদে নববীতে যখন হাজির হয়ে যায়, ওই সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রসুলের নাতি ওই হারেসার সন্তান উসামা, ছোট্ট উসামা যখন আল্লাহ রসুলের সামনে আসলেন, আল্লাহ রসুল কান্না করতেছেন, চোখ দিয়া পানি পড়তেছে, আর ডেকে বলতেছেন, উসামা তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। ও উসামা তাড়াতাড়ি আমার কাছে আসো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল বললেন, ইতিপূর্বে যায়েদ শহীদ হয়ে গেছে। আমি পয়গম্বর সচক্ষে যা দেখতে পাই, ও সাহাবায়ে কেরাম তোমরা তা দেখো না। আমি দেখতেছি আমার যায়েদ জান্নাতের ভিতরে চলে গেছেন। আল্লাহু আকবার। ইসলামের পতাকাটা জাফর এবার ধারণ করলেন মুতার প্রান্তরে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঝান্ডা, ইসলামের ঝান্ডা যখন ডান হাতে গ্রহণ করলেন, এর আগেই তিনি তার তেজস্বী যেই ঘোড়াটা, যেই ঘোড়ায় সওয়ার হয় তিনি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, ওই ঘোড়াটার পা তিনি কেটে দিলেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে গিয়ে যেই ব্যক্তি যুদ্ধ করার আগে নিজের ঘোড়া, নিজের সাওরির পা কেটে দিয়েছিলেন, তার নাম হচ্ছে জাফর ইবনে আবু তালেব। ঘোড়ার পাটা কেটে দিয়েছেন তিনি জানেন এই মুতার প্রান্তরে তার দাফন হয়ে যাবে। ইসলামের ঝান্ডাটা হাতে নেওয়ার পর তিনি তার ঘোড়ার পাটা কেটে দিলেন। পা কেটে দেওয়ার পর ইসলামের ঝান্ডার তরবারি নিয়ে যখন সামনে আগায় গেলেন, একজন বেঈমান জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে ফেললেন। তরবারি দিয়ে আঘাত করেছে, সাথে সাথে হাতটা পড়ে গেছে জমিনে। এরপরে খপ করে তিনি বাম হাতের যেই তরবারি ছিল ছেড়ে দিয়েছে, বাম হাত দিয়া তিনি ইসলামের ঝান্ডাটা তিনি ধরে আকাশের দিকে উত্তীর্ণ করে লাগলেন। বাম দিক থেকে আর একজন বেঈমান আঘাত করছে, সাথে সাথে তার বাম হাতটা কেটে পড়ে গেছে। এবারে ইসলামের পতাকাটা পড়ে যাবে জমিনে। এমন সময় জাফর ইসলামের পতাকাটা নিজের বাহু দিয়ে আঁকড়ায় ধরে তিনি জমিন থেকে উপরের দিকে উত্তীর্ণ করে রাখলেন, যাতে পতাকাটা না পড়তে পারে। মুসলমান ভাই, 1450 বছর পরে এসে ওই নবীর উম্মত দাবি করে ইসলাম বিসর্জন দেয়, ইসলাম বিক্রি করে, আছে না নাই? ওই কালিমা বিক্রি করে বেঈমানের কদমে, বেঈমানের টাকা খাইয়া ইসলাম বিক্রি করে, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যারা আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ক্ষতি করবে, খোদার কসম একদিন আগে হোক পরে হোক আল্লাহ তাকে ছাড় দিবে না, আল্লাহ তাকে ধরবেই ধরবে। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলামের পতাকাটা ধরলেন, এমন সময় পেছন থেকে আরেকজন বেঈমান তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করলেন, আঘাতের কারণে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে গেলেন, জমিনে তিনি পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, আমি তখন ইসলামের ঝান্ডাটা তার কাছ থেকে নিয়ে নিলাম। এবারে আমি ইসলামের ঝান্ডাটা নিয়ে আমি আমার ঘোড়ার ভিতরে সাওর হইলাম। সাওর হইয়া আমার চাচাতো ভাই আমার কাছে আসলেন।
এসে বললেন, এই আব্দুল্লাহ, আমার কাছে গোশতওয়ালা হাড্ডি বিশিষ্ট একটা গোশতের টুকরা আছে, এটা তুমি নাও। তার হাতের মধ্যে দিল। তিনি নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, আমি হাড্ডিটা মুখের ভিতরে দিয়ে গোশত যখন টান দিলাম, এমন সবাই আমি তাকায় দেখতেছি মুসলমানরা জীবন উৎসর্গ করে বেঈমানের মোকাবেলায় তরবারি পরিচালনা করতেছে, চালাইতেছে। আমি ওই হাড্ডি নিক্ষেপ করে যুদ্ধের ময়দানে ঝাঁপায় বললাম, নিজেরকে ধিক্কার দিলাম, যায়েদ শহীদ হয়ে গেল, জাফর রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেল। এই আব্দুল্লাহ, তুই দুনিয়ায় কেন বেঁচে থাকবি? জান্নাতে কি তোর যাইতে মনে চায় না? মদিনা ওয়ালা নবী তো ঘোষণা দিয়েছে, তুইও জান্নাতি, তুইও হবি, শাহাদাত বরণ করবি। আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, ইসলামের জানটা নিয়া যখন সামনে আগায় গেল, মদিনায় বসে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইতেছেন। সাহাবায়ে কেরাম, আমার জাফর শহীদ হয়ে গেল, ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে, এরপরে কল্লা আলাদা করে ফেলেছে, তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না, আমি পয়গম্বর দেখতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত কাটার কারণে ইয়াকুত বিশিষ্ট দুইটা পাখা আল্লাহ তাআলা জান্নাতে তাকে দান করেছেন, সবুজ বিশিষ্ট পাখা, জুল জানাহাইন বলা হয়। ওই পাখা নিয়ে জাফরকে আমি দেখতেছি জান্নাতের ভিতরে তিনি ফেরেশতাদের সাথে উঠতেছেন। আল্লাহু আকবার বলেন। ইতিপূর্বেই আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেলেন। তিনি যখন শহীদ হয়ে গেছেন, এ ভাই, ইসলামের পতাকাটা জমিনে পড়বে এমন সময় আরেকজন সাহাবী এসে ইসলামের পতাকাটা ধারণ করে আওয়াজ দিলেন, এমন বিকট আওয়াজ দিলেন, মদিনাওয়ালা নবীর সাহাবায়ে কেরাম, রাসূলের ঘোষণা অনুযায়ী 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছে, এখন সেনাপতি কে হবে? ওই সাহাবায়ে কেরামের মধ্যে ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাসে পরাজয়ের কোনো গিলানি নাই। খালিদ পারি হলো আল্লাহর তরবারি, সাইফুল্লাহ। আল্লাহ রাসূল মদিনা থেকে বর্ণনা করতেছেন, এ সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ শহীদ হয়ে গেল, এখন সেনাপতি হয়েছে খালিদ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পয়গম্বর দোয়া করতেছি, আল্লাহ তাআলার তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি হলো খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহ তাআলা তার উসিলায়, তার মাধ্যমে যুদ্ধে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলামের ঝান্ডাটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে পূর্বে যে নিয়মটা ছিল, যে কৌশল, ডান দিকের সৈন্য বাহিনীদেরকে আমি বাম দিকে নিয়ে গেলাম, বামের সৈন্যগুলোকে ডান দিকে নিলাম, সামনের সৈন্যদেরকে পিছনে পাঠাইলাম, পিছনের সৈন্যদেরকে সামনে যখন পাঠিয়ে দিলাম, 2 লক্ষ রোমান সৈন্যরা ভয়ে আতঙ্ক হয়ে যায়। না জানি মুসলমানদের সাহায্যের জন্য নতুন নতুন সৈন্য যখন তারা দেখতেছে, তখন তারা ভয় আতঙ্ক হয়ে গেল, না জানি মুসলমানদের জন্য মদিনা থেকে পয়গম্বর সাহায্য পাঠাইছে। আসলে না, খালিদ ইবনে ওয়ালিদের কৌশল, ওই 3000 সাহাবায়ে কেরামদেরকে তিনি দলে দলে যখন ঘুরাইয়া দিলেন, এরপরে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি তরবারি নিয়ে ইসলামের ঝান্ডা নিয়ে যখন সামনে আগায় গেলাম, সামনে বেঈমান আসে আর হত্যা করতেছি। এইভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার হাতে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 8টা তরবারি ভেঙে গেছে। 9 নাম্বার তরবারিটা আমার হাতে, আর এক হাতে ইসলামের পতাকা। 9 নাম্বার যেই তরবারিটা আমার হাতে, ওই তরবারিটা হলো ইয়াবানি তরবারি। এই তরবারিটা আর ভাঙে নাই। এবারে মুসলমান ভাই চিন্তা করেন, যেই সেনাপতির হাতে একটা না, দুইটা না, 8টা তরবারি ভেঙে যায়,
যুদ্ধটা কেমন হয়েছিল, কেমন ভয়াবহ যুদ্ধ হয়েছিল। খালিদ ইবনে ওয়ালিদ বলেন 9 নাম্বার ইয়ামানি তরবারি দিয়া এমন ভাবে আমি আঘাত করলাম, আঘাতের কারণে বেঈমানরা পালায়ন শুরু করে দিল। আল্লাহু আকবার বলে। ইসলামের কথা, ইসলামের আলো, ইসলামের ইমানের পাওয়ার যেখানে শুরু হবে ওখানে বাতিল টিকতে পারে না, বাতিল থাকতে পারে না। হক যেখানে আসবে ওখানে বাতিল ঠাঁই পাবে না, হয়তো বাতিল পালায় যাবে, নয়তো আল্লাহ বাতিলকে ধ্বংস করে দিবেন। কথা ঠিক লাগবে? ঠিক। এই জন্য যেখানে বাতিল আছে ওখানে হকের আওয়াজ দিয়ে দাও, যেখানে বাতিলের আওয়াজ আছে ওখানে কোরআনের আওয়াজ দিয়ে দাও, দেখবা বাতিল পালায় যাবে, বাতিলের ওখানে আস্থা লাগাতে পারবে না। বাংলাদেশে কত মাজার আছে, ভণ্ডদের মাজার, ওখানে হকের আওয়াজ দেও, দেখবা বাতিলরা পালায় যেতে বাধ্য হবে। কথা ঠিক না ঠিক? এজন্য হক যেখানে থাকে বাতিলরা সেখানে মাথা গরম হয়ে যায়। কথা ঠিক না ঠিক? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওই মুতার প্রান্তরে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যে মোকাবেলা হয়েছে, 2 লক্ষ সৈন্যের মধ্যে যে কত সৈন্য মারা গেছে তা ইতিহাসের পাতায় নাই, কিন্তু মুসলমান কয়জন মারা গেছে, শহীদ হয়েছে, এটা জানলে বুঝতে পারবেন যুদ্ধটা কেমন হয়েছিল। আর ওই যুদ্ধের ময়দানে কত ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছিল। ওই যুদ্ধের ময়দানে মাত্র 12 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেনাপতি 3 জন সহ মাত্র 12 জন মুসলমান সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। কিন্তু ওই বেঈমান 2 লক্ষের মধ্যে যে কত বেঈমানরা দুনিয়া থেকে বিদায় হয়েছে তার কোনো ইয়ত্তা নাই, তার কোনো সংখ্যা জানা নাই। অসংখ্য বেঈমান জাহান্নামে চলে গেছে। মুতার প্রান্ত থেকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয়ের পতাকা নিয়ে যখন তিনি আসতেছেন, এর আগে আল্লাহ রাসূল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। কারণ জাফর তো আল্লাহ রাসূলের চাচাতো ভাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন যায়, জাফরের স্ত্রী বলেন ওই দিন আমি 40টা চামড়া লবণাক্ত করেছি, শুকাইতেছিলাম। আমি আমার বাচ্চাগুলা, জাফরের বাচ্চাগুলোকে গোসল টোসল দিয়া সুন্দর জামা কাপড় পরাইতেছি। এমন সময় আমি দেখলাম আল্লাহ রাসূল আমার বাড়িতে আসতেছেন। এসে পয়গম্বর আওয়াজ দিলেন, এই জাফরের সন্তানগুলো কই? জাফরের সন্তানগুলো কই? আল্লাহ রাসূল কান্না করতেছে। জাফরের স্ত্রী বলে, আমি তাকা দেখতেছি। আল্লাহ রাসূল আওয়াজ দিতেছে আর কান্না করতেছেন, জাফরের সন্তানগুলা কই? জাফরের একটা ছেলে আব্দুল্লাহ দৌড়ে আসছে রাসূলের কাছে। জাফরের স্ত্রী বলেন, পয়গম্বর বলেন যুদ্ধের কি খবর? আল্লাহ রাসূল বলে, জাফর তো শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। জাফরের স্ত্রী আওয়াজটা শোনার পর স্ত্রী একটা চিৎকার দিছে। জাফরের স্ত্রী একটা চিৎকার দিয়া উল্টা হয়ে জমিনে পড়ে গেছে। সন্তানগুলা হাউমাউ করে বাবা বাবা বলে কান্না করতেছে। আল্লাহ রাসূল বলেন, আমি জাফরের সন্তান আব্দুল্লাহ কোলের মধ্যে নিয়ে আমি জোরে কান্না করতেছি। সন্তানগুলা কান্না করতেছে আর জাফরের স্ত্রীও কান্না করতেছে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আজকের আমি জাফরের সন্তানের অভিভাবক হয়ে গেলাম। আমি আমার জাফরকে অনেক ভালোবাসতাম, আমার চাচাতো ভাই। আমি এই মাসুম সন্তানগুলোর বাবা হয়ে গেলাম। আমি এর দায়িত্ব নিয়ে নিলাম। ও আসমানওয়ালা, জাফর যেভাবে এই সমাজে কর্তৃত্ব করেছিল, নেতৃত্ব দিয়েছিল, আল্লাহ তার সন্তানটাকেও তুমি নেতৃত্ব বানাও।
তার সন্তানটাকেও তুমি কবুল করে নাও। এ ভাই, হয়তো আপনার হৃদয়টা গলবে না, কিন্তু আবার রাসূল কান্না করতেছে। এই হাদিস যদি আপনি পড়েন, আপনি কান্না থামাতে পারবেন না। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমরা যখন বিজয় লাভ করে আমরা যখন চলে আসতেছিলাম মদিনার দ্বার প্রান্তে, যখন আল্লাহর রাসূল একটা সাওয়ারেতে উঠলেন। মদিনার নারী পুরুষ সাহাবায়ে কেরাম মাসুম বাচ্চারা দৌড়াইতে লাগলো। আল্লাহর রাসূল বলেন, আমি আওয়াজ দিলাম, জাবুরের সন্তানগুলো কই? আমার পালক পুত্র হারিসের সন্তান উসামা কই? আমার কাছে দাও, আমি আমার সাওয়ারিতে উঠাই। কারণ বাবা ইন্তেকাল করলে সন্তানরা ধৈর্য ধারণ করতে পারে না। আপনি হয়তো বুঝবেন না ভাই, যেই দিন আপনার বাবা মারা গিয়েছিল, যেই দিন আপনার মা মারা গিয়েছিল, ওই দিন আপনি বুঝেছিলেন বাবা হারানোর কষ্ট কত বেশি। সাহাবায়ে কেরাম যখন মদিনায় ঢুকলেন, সব সন্তানরা তার বাবারে পেয়েছে, কিন্তু জাফরের সন্তানরা কিন্তু জাফররে পায় নাই। উসামা কিন্তু হারেসাকে পায় নাই। আব্দুল্লাহর সন্তানরা কিন্তু আব্দুল্লাহকে পায় নাই। এ ভাই, ইসলাম মানতে মনে চায় না। আর যেই সাহাবায়ে কেরাম, ওই যেই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে মুতার প্রান্তে, লাশটাও কিন্তু মদিনায় আসে নাই। ওই মুতার প্রান্তেই তাদেরকে দাফন দেওয়া হয়েছে। ওখান থেকেই হাসরের দিনে তারা উঠবে। এজন্যে এই সাহাবায়ে কেরাম মদিনায় যখন আসলেন, আল্লাহ রাসূল সবাইকে আলিঙ্গন করলেন, সবাইকে স্বাগতম জানাইলেন। ইসলামের ইতিহাসে সবচাইতে ভয়াবহ যেই যুদ্ধ হয়েছিল, এটা ছিল মুতার যুদ্ধ। 2 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 মুসলমানরা যুদ্ধ করেছে। এ ভাই, যতদিন দুনিয়াতেই বাঁচবো, মরণ তো একদিন হবে, আগে হোক অথবা পরে হোক। ইসলাম নিয়ে থাকতে রাজি আছি। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ভাই? হ্যাঁ, যে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া আমাদেরকে ইসলামের কাজটা, ইসলামের কথাটা পৌঁছায় দিয়া গেল, ওই সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমি লালন না করি, আমার মতন নেমো খারাপ আর হতেই পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। যেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ভাই? পর্দা করবেন তো? সুন্নাত তরিকায় চলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সবাইকে বুঝ দান করেন।